ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার একটা সুন্দর স্ট্রাকচার নিয়ে, ইংলিশের স্ট্রাকচার নিয়ে, ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু একটু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বুঝতে পারলে? এই স্ট্রাকচারটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্বের উপরে একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা তোমাদের আমি এখানে দেখাতে যাচ্ছি। মোডাল অক্সিলারি ভার্ব কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার। এই যে মোডাল অক্সিলারি ভার্ব গুলো আছে, তার মধ্যে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে শুড। শুডের কিন্তু আমি এর আগে অনেকগুলো ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, বানিয়েছি এবং পোস্ট করেছি। আজকের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, একটু একদম খুব কম ব্যবহার হয়, কিন্তু এটাও আমাদের জানা উচিত, বুঝতে পারলে? দেখো এখানে লেখা আছে কি সাবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। শুডের কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। শুড প্লাস ভার্ব ওয়ানও ব্যবহার হয়, শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার হয়। যেরকম শুড অ্যাকচুয়ালি কি মানেটা কি? শুড মানেটা আগে বুঝতে হবে। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত। আমরা যখন হচ্ছে কোনো সেন্স, কোনো কর্তব্য বোধকে বুঝাই, কোনো কর্তব্য বোধ বোঝানো হয়, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা শুড ব্যবহার করি। কর্তব্য বা নৈতিকতার যে কর্তব্য বোধ, সেই বোধকে আমরা শুড দিয়ে এক্সপ্রেস করি। শুড মানে শুড কথাটার মানে উচিত, আমাদের এটা করা উচিত, আমাদের এটা করা উচিত না, তার এটা করা উচিত, তার এটা করা উচিত না, বুঝতে পারলে? এই যে সেন্স, এই সেন্সটাকেই আমরা হচ্ছে কি দিয়ে এক্সপ্রেস করি? আমরা শুড দিয়ে এক্সপ্রেস করি। যেরকম সামর্থ্যকে এক্সপ্রেস করি আমরা কি দিয়ে? সামর্থ্যকে এক্সপ্রেস করি আমরা হচ্ছে ক্যান দিয়ে বা কুড দিয়ে, বুঝতে না? অবশ্যই একদম ডেফিনিট কে আমরা এক্সপ্রেস করি কি? আমরা মাস্ট দিয়ে। সম্ভাবনাকে আমরা এক্সপ্রেস করি কি দিয়ে? মে দিয়ে। সেরকমই শুড দিয়ে আমরা কোন ইমোশনটাকে এক্সপ্রেস করি? ইমোশন। আমরা ইমোশন এক্সপ্রেস করি হচ্ছে উচিত যে সেন্স, আমাদের নৈতিক কর্তব্যের যে একটা উচিত একটা কাজ থাকে, সেই কাজটাকে এক্সপ্রেস করে হচ্ছে শুড। তার হচ্ছে যেরকম হচ্ছে শুড প্লাস ভার্ব ওয়ান, তার অনেকগুলো স্ট্রাকচার আছে। শুড প্লাস ভার্ব ওয়ান হয়, শুড প্লাস বি হয়, শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হয়, শুড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি হয়। এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার গুলা দিয়ে কি করি আমরা? আমরা হচ্ছে শুডকে নৈতিকতা বা এই নৈতিকতাকে আমরা এক্সপ্রেস করি। যেরকম হচ্ছে দেখো এখানে কিন্তু স্ট্রাকচারটা আলাদা। শুড প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। শুড প্লাস বি প্লাস বি, শুড সাবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিসে দেখো তো আছে? এই স্ট্রাকচারটা কন্টিনিউয়াস মোডে আছে। কিসে আছে? সাবজেক্ট প্লাস শুড প্লাস বি এবং হচ্ছে তারপরে ভার্ব ওয়ান, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস সেন্সে আছে। তাহলে নৈতিকতা বোধ বা কাজটা কখন বুঝাবে? যখন বর্তমানে, একদম বর্তমানের মধ্যে বর্তমান, যেটা হচ্ছে নাও, নাওকে যখন নাও এর মধ্যে যখন কর্তার হচ্ছে কোনো কর্তব্য বোধ এবং নৈতিকতা অব্লিগেশন, সেন্স অফ ডিউটিকে এক্সপ্রেস করবে, তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করবো, বুঝতে না? ছাত্রদের পড়া উচিত, তো সেটা কি? স্টুডেন্ট শুড স্টাডি, স্টুডেন্ট শুড রিড, ছাত্রদের রেগুলার স্কুলে যাওয়া উচিত, স্টুডেন্ট শুড গো টু স্কুল রেগুলারলি। এটা কিন্তু এই স্ট্রাকচার না। উচিত সেন্স আছে, ছাত্রদের রেগুলার স্কুলে যাওয়া উচিত, প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। তাহলে কি এখানে একটা সেন্স অফ কি ডিউটিকে বুঝাচ্ছে, আর এটাকে কি বুঝাচ্ছে? ওই ডিউটিটা একদম বর্তমানে হবে, তখন এই অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করব। দেখো তোমাকে এই সময় পড়তে থাকা উচিত, তোমার পড়া উচিত কি হবে? ইউ শুড স্টাডি বা ইউ শুড রিড। তোমাকে এই সময় তো পড়তে থাকা উচিত, তোমার তো এই সময় পড়তে থাকা উচিত। বাবা তার হচ্ছে ছেলেকে বলছে তোর তো এই সময় পড়তে থাকা উচিত, তুই কি করছিস? তুই মোবাইল ঘাটছিস, গল্প করছিস, কাউকে করে এক্সাম। তার মানে কি এই যে সেন্সটা, এই সেন্সটাকে যদি আমি বলি ইউ শুড স্টাডি, হবে না, ইউ শুড বি স্টাডিং নাও। তখন আমরা এটাকে ব্যবহার করব, ইউ শুড বি স্টাডিং বা রিডিং নাও। এই সময় তোমার কর্তব্যটা কি সেটাকে আমরা এক্সপ্রেস করবো শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। বাবার এই সময় বিশ্রাম করতে থাকা উচিত, বাবার এই সময় বিশ্রাম করতে থাকা উচিত। বাবা এই সময় বলতে ধরো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, বাবার কি? বাবার বয়স হয়েছে, কিন্তু বাবা ঘুরে বেড়াচ্ছে, তখন ছেলে বাবাকে বলে বাবা তোমার তো এই সময় বিশ্রাম করতে থাকা উচিত, তুমি কেন এদিকে ঘুরে বেড়াচ্ছ? এই যে সেন্স, এই সেন্সটাই আমরা হচ্ছে শুড প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে এক্সপ্রেস করবো। তাহলে কি হবে? ফাদার should be taking rest now. Father should be taking rest now. বাবার বিশ্রাম নেওয়া উচিত, এক সেন্স। বাবার এই সময় বিশ্রাম করতে থাকা উচিত, আরেক সেন্স। দুইটা ইমোশন আলাদা। এই ইমোশন গুলাকে ধরে তোমাদের ইংরেজি শিখতে হবে। যে কোনো জিনিসের মধ্যে কি থাকে? ইমোশন লুকিয়ে থাকে। তোমার তো এখন ক্লাস করতে থাকা উচিত, তোমার তো এখন ক্লাস
হ্যাঁ, কি লেখা আছে? তোমার তো এখন ক্লাস করতে থাকা উচিত। তাহলে কি, টিচার, কোন এক টিচার ছাত্রকে দেখলো সে ঘুরে বেড়াচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে? মাঠে বা এসে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন টিচারটা ছাত্রকে ডাকলো এবং বললো, তোর তো এখন ক্লাস ইতিহাস বা ভূগোল ক্লাস করতে থাকা উচিত, এখানে কি করছিস? এই যে সেন্স, দিস সেন্স is expressed through the application of the subject plus should plus be plus verb one plus ing plus object. তোমার, you should be attending class now. You should be attending class now. তোমার ক্লাস করা উচিত, you should attend class. You should be attending class now মানে তোমার এই মুহূর্তে। তোমার তো এই সময় খেলতে থাকা উচিত না। বাবা তার ছেলেকে বললো, তোর তো এই সময় খেলতে থাকা উচিত না, কারণ তোর তো কালকে পরীক্ষা, তুই খেলছিস কেন? এই যে সেন্স, তাহলে কি হবে? ইউ শুড নট বি, ইউ শুড নট বি, কি হবে? প্লেইং নাও। দেখো, পুরো স্ট্রাকচার দিয়ে আমি জিনিসটাকে বুঝালাম। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে এবং শুডের অনেকগুলো ভিডিও আমি এখানে আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিওকে খুব ভালো করে দেখবে, তাহলে শুড সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে শেয়ার করবে, যাতে করে এই ভিডিওগুলো অন্যদের মধ্যে যায় এবং তারাও উপকৃত হয়।